ধরেন নেশা, এটা কি উন্নয়নের দিক না ধ্বংসের দিক? বলেন বলেন। ধ্বংসের দিক। এই নেশাটা বিভিন্ন হতে পারে, হতে পারে মাদক, হতে পারে অবৈধ নারী লিপ্সা, নারীর প্রতি আকাঙ্ক্ষা। তো মাদক, অবৈধ নারী কামনা আমরা অতিক্রম করছি। আরেকটা, সেটা হচ্ছে রমজান পূর্ববর্তী যে মাস, শাবান মাস। এই শাবানকে বিদায় জানিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বরকতে ঘেরা, ফজিলতে ঘেরা বরকতময় মাহে রমজান আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। সেই মাহে রমজানের অপেক্ষায় আমরা আছি। আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দেন। সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বেশি রোজা রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা যে মাসে আমার রাসূল বেশি পালন করতেন, বলুন তো সে মাসটার নাম কি হতে পারে? শাবান। এই মাসেই আমাদের রমজানের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া উচিত এবং মাথায় প্ল্যান নেওয়া উচিত যে এই রমজানের মধ্য দিয়ে বিগত সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত যে গুণাগুলো, সেই গুণাগুলো যেন রমজান মাসের এই বরকতে, এই মাসের আল্লাহ তাআলা যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগে যেন আল্লাহ তাআলা আমাদের সকল গুণাগুলোকে যেন আমরা আমাদের তওবার মধ্য দিয়ে, আমাদের আমলের মধ্য দিয়ে, আমাদের সিদ্ধান্তের মধ্য দিয়ে যেন আমরা আল্লাহর কাছ থেকে যেন মাফ করে নিতে পারি। এই চ্যালেঞ্জ থাকবে আমাদের আগামী রমজানে। আল্লাহ এই সুন্দর একটি পরিকল্পনা আমাদের হৃদয়ে অঙ্কন করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়াতে ভালো কাজ করে যাব, এই জন্যই দুনিয়াতে আসা। যদি বলা হয় যে আমাদের দুনিয়াতে আসার লক্ষ্য কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন মৃত্যু সৃষ্টির মূল লক্ষ্যই, মূল কারণ যেটা করেছেন, আমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছেন যেন আমরা ভালো কাজগুলো যেন পৃথিবী থেকে করে যেতে পারি। ভালো কাজ মৃত্যুর পরে করার তার সুযোগ নেই, মৃত্যুর পূর্বেই আমাদেরকে এই কাজগুলো করে যেতে হবে। এবং আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরকম করে বিভিন্নভাবেই বান্দাকে এনকারেজ করছেন, উৎসাহ দিচ্ছেন, বান্দা ভালো কাজগুলো তুমি করে আমার সামনে হাজির হও। তো এই নেক কাজগুলোর ফলাফল কি? আল্লাহ তাআলা ফলাফলগুলো কিন্তু একটা লোভনীয় বিষয়। আমরা ফলাফল দেখলেই কিন্তু সেই কাজে ঝুঁকে পড়ি। তো নেক কাজ করব, আমি নেক কাজ করব কেন? তার ফলাফলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় ফলাফল দিয়েছেন। এই কাজ করলে এই হবে, ভালো কাজগুলো করলে এই প্রাপ্তি তোমার হবে। তো মোটামুটি কোরআনে কারীমের আলোকে আমি 10টা শ্রেষ্ঠ ফলাফল, হয়তো সময় পাবো না অতটুকু, শ্রেষ্ঠ ফলাফল কি কি কোরআনের 10 জায়গায় 10টা আয়াতে ফলাফলটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাইলাইট করেছেন যেন বান্দা নেক কাজে যেন ঝুঁকে পড়ে। আমরা কিন্তু যে কোনো আগে একটা ব্যবসার চিন্তা করলে আমরা ভাবি কি জানেন, যে ব্যবসা তো করবো, এটার ফলাফলটা কি, এটার রেজাল্ট আমরা আগে দেখি যে এটার ফলাফলটা কি, এরপরে আমরা কিন্তু সেই কাজে অথবা সেই বিজনেস একটা চিন্তা আমরা মন দেওয়ার চেষ্টা করি। তো আমরা ভালো কাজ করব, কিন্তু এর ফলাফলটা কি এটাই যদি না জানা থাকে, তো ভালো কাজের তো আমরা আগ্রহ হারায় ফেলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের ফলাফলগুলো বিভিন্ন জায়গায় বলেছেন। এর মধ্যে থেকে আমি একটু চুজ করে 10টা ফলাফল আমি
আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন, আল্লাহই যদি কাউকে ভালোবাসেন, তার কি আর কিছু লাগে বলেন তো? এদিকে শ্রেষ্ঠ পাওয়া না? শ্রেষ্ঠ পাওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আল বাকারা আয়াত নম্বর 195। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পথে তোমরা খরচ করো, আমার পথে তোমরা ব্যয় করো, এবং নিজকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। ও আহসিনু, এবং সুকর্ম করো, ভালো কাজগুলো করো, হেসানগুলো করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার পাওয়া গেল কি? যে আল্লাহর ভালোবাসা প্রাপ্তি। আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব, কিন্তু আমাদেরকে ভালো কাজ করতে হবে, ইহসান করতে হবে। ও আহসিনু, আর ইহসান যারা করবে আল্লাহ পাক ওই মুহসিন বান্দাদেরকে খুব ভালোবাসেন। এর মাঝে একটা ওয়াজ আরেকটা করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা কিন্তু একটা, এই আয়াতের মধ্যে একটা ওয়ার্নিং দিয়েছেন, সতর্ক করে তিনি বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। যেরকম ধরেন নেশা, এটা কি উন্নয়নের দিক না ধ্বংসের দিক? বলেন বলেন। ধ্বংসের দিক। এই নেশাটা বিভিন্ন হতে পারে, হতে পারে মাদক, হতে পারে অবৈধ নারী লিপ্সা, নারীর প্রতি আকাঙ্ক্ষা। তো মাদক, অবৈধ নারী কামনা, নারী কামনা খারাপ না। নারী কামনা কেন খারাপ হবে? যদি খারাপই হয় তাহলে পৃথিবীর সব পয়গম্বররা তো আক্রান্ত, আমরা তাদেরকে দোষী বানায় ফেলতে পারতাম। কিন্তু না, আদম আছে যেখানে, হাওয়া আছে সেখানে, ঠিক কি না? জি, আল্লাহ তাআলা সকলকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অখলাকনাকুম আজওয়াজা, কিন্তু আল্লাহ চান এখানে বৈধতা। কি চান? বৈধতা চান, যে তোমরা বৈধ সম্পর্ক তৈরি করো। ওয়ানকিহু ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারী থেকে তোমরা যাকে পছন্দ হয় সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, গার্লফ্রেন্ড তৈরি না করে, বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশন না করে, তোমরা কি করো? বিয়ে শাদীর প্রস্তাব দিয়ে বিয়ে শাদী করে নাও, ইজাব কবুল করো, সাক্ষী প্রস্তুত করো, বিয়ে শাদী করো। এটা তোমার জন্য কল্যাণ হবে, ভালো হবে। কিন্তু নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। দেখেন, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন। মানুষের এত সুন্দর আকৃতি পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে আপনি পাবেন না। কিন্তু সেই সুন্দর আকৃতির চেহারাটা মানুষ কিন্তু নষ্ট করে ফেলে। কি? অন্যের দোষে না নিজের দোষে? নিজের দোষে। কি সুন্দর চেহারা তার, কি সুন্দর তার চোখ, আল্লাহ তাআলা কি সুন্দর চোখ বানিয়ে দিয়েছেন, কি সুন্দর ঠোঁট দিয়েছেন। জিহ্বার ভিতরের দাঁতের উপরের চতুর্পাশে কি সুন্দর গোলাপের মতো করে লাল করে এই দাঁতের চতুর্পাশে চামড়াটা কত সুন্দর করে দিয়েছেন, হাসলে কত সুন্দর করে দেখা যায়। কিন্তু এই ঠোঁটটা এত সুন্দর গোলাপির মতো সুন্দর, কিন্তু সেই ঠোঁটটা এত কালো বানায় ফেলে। এটা কি ফেরেশতা বানায় দেয়? কে বানায়? বলেন বলেন, কে বানায়? কিসের কারণে? নেশার কারণে। কিসের কারণে বলেন? নেশার কারণে। চেহারাটা কত সুন্দর, নিজে নষ্ট করে ফেললাম। বছর 20 আগে হবে, আমার একটা মাহফিল ছিল। রংপুরের হারাগাছ একটা এলাকা আছে, এই এলাকায় প্রচুর বিড়ির ফ্যাক্টরি আছে এবং ওই কেন্দ্রিক তামাকের আবাদ হয়। তা আমি জানি না যে কোন কমিটি আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে বলেও নাই। আমি মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে আলোচনা শেষে একজন এসে আমাকে কানে বললেন, কানে কানে আস্তে আস্তে বললেন, হুজুর একটু দোয়া চাচ্ছিলাম, একটা বিশেষ দোয়া। কি দোয়া? আমাদের মাহফিল তো একটা বিড়ির ফ্যাক্টরির উদ্যোগে, একটু ফ্যাক্টরির জন্য দোয়া করতে হবে। আমি এখন, সেও আস্তে আস্তে বলে, কারণ সে আস্তে আস্তে কেন বলে? যেটা আপত্তিকর দোয়া, তার সাথে জড়িয়ে বলতো, তাই না?
একদম বুক উঁচু করে বলতো, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, মানে মানে শয়তানের অপকর্ম কিন্তু খালাউ, আড়ালি হয়, আস্তে আস্তে হয়, গোপনে গোপনে হয়। তো আমাকে যখন এই কথা বললো, তখন আমিও তার কানটা ধরে মাথাটা টান দিয়ে কানে কানে বললাম, ভাই আজকে এই দোয়া করা যাবে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমিও কোনো মতো তাকে একটু বুঝায়া চলে আসলাম। আপনি চিন্তা করেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই আয়াতের খেলাফ কাজ বান্দা কি পরিমাণ করছে। শুধু আপনি টোবাকো, শুধু আপনি বিড়ির যদি হিসাবটা নেন আমার দেশের বাজেটকে সামনে রেখে, শুধু যদি নেশার দিকে আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে আমার দেশে শত শত নয়, হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র মানুষ নেশার পিছনে খরচ করে। অথচ এটা কি কোনো কাম না অকাম? বলেন তো, কোনো কাম না অকাম? শরীরের জন্য ক্ষতি না উপকার? বলেন। তাহলে মূলত আমাদের এটাকে লস না লাভ? বলেন বলেন, লাভ না লস? আল্লাহ বলে দিচ্ছেন তুমি এটা করতে যেও না, ক্ষতি হয়ে যাবে। কুষ্টিয়ার দিকে এই তামাক গাছের কিছু আবাদ আছে। আমি এক আবাদের ওই জমির পাশে দিয়ে যাচ্ছিলাম, একদম ভাবলাম যে এই এত বিশাল বিশাল জমি তামাকের আবাদ হয়। তামাকের গাছ আপনারা দেখছেন কিনা জানি না, তামাকের গাছ কিন্তু খুব সজীব, সবুজ পাতা, মনে হয় মানে এত তরুতাজা, মানে এত তরুতাজা পাতা, যেরকম লাউ গাছের পাতাগুলো আছে তরুতাজা, একদিনেই অনেক বড় হয়ে যায়। তো এই